কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যা ওয়েদার, এই ওয়েদারে তো সবার ভালো থাকারই কথা, বেশি গরমও নেই। তো যাই হোক, তো আজকে আমরা একটু বেরিয়েছি তিনজনে মিলে। তো ওই যে দেখতে পাচ্ছ, আমাদের স্টেশনের নাম সুভাষগ্রাম, আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম সুভাষগ্রাম। তো যাই হোক, আমরা তিনজনে মিলে আজকে একটু বেরিয়েছি। হ্যাঁ, অনেক মাস পর আমরা তিনজনে একটু বেরোলাম কোথাও ঘুরতে। তো ওয়েদারটাও ভালো ছিল আর ওর বাবার ছুটিও ছিল, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ব্লগটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো। কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ছোটোবেলায় মা বাবার সাথে গিয়েছি, আর আজকে আমরা যখন বাবা মা হলাম, আজকে আমরা আমাদের বাচ্চাদের সেইখানে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ, আলিপুর চিড়িয়াখানায় এসেছি। সেই ছোটোবেলায় আমিও এসেছি, একবারই এসেছিলাম, আর এখন এসেছি ছেলেকে নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, টিকিট কাউন্টারে মোটামুটি ভিড় ছিল না, লাইনও বলবো না বেশি, তো গেছে ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু কোনো অকেশন নেই। অকেশন হলে একটু বেশি ভিড় হয়। তো যাই হোক, টিকিটটা কাটলাম, আমাদের টিকিটটা কেটে ঢুকে পড়লাম। আর আজকের ওয়েদারটা যা সুন্দর ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম মেঘলা মেঘলা, বেশি গরম না, আর বৃষ্টি হচ্ছিল আমাদের ওদিকে, কিন্তু এখানে এসে দেখি বৃষ্টি সেরকম নেই। বৃষ্টি এখনও শুরু হয়নি, কিন্তু যা মেঘ করেছিল মনে হয়েছিল বৃষ্টি আসবে। তো যাই হোক, এখন যতক্ষণ না বৃষ্টি আসছে একটু ভালোভাবে ঘুরে নিই। তো চলো, প্রথমে কি দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখাই। আমরা তো দেখেছি, আমাদের সাথে সাথে তোমরাও দেখো। এই যে শিম্পাঞ্জি দেখতে পেলে, শিম্পাঞ্জিটা এটা মানে গরিলা ছিল। যাই হোক, ওই দেখো শুয়ে পড়লো। যারা যারা এখনো চিড়িয়াখানায় ঘুরতে পারেনি, তো চলো আমাদের সাথে ঘুরে নাও আজকে তোমরাও। আমরা আজকে যে তাড়াহুড়ো করে বেরিয়েছি, কত দেরি করে বেরিয়েছি জানো, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তাও বেরোলাম, যেহেতু ওয়েদারটা ভালো ছিল ওই জন্য। আর এখন গরমে এরকম ওয়েদার পাওয়াটাও খুব মুশকিল। রোদে তো চিড়িয়াখানা ঘোরাই যায় না, এত বড় এরিয়া। রোদে ঘুরবো না, বৃষ্টিতে ঘুরবো না, তো ঘুরবো কখন বলো? তো যাই হোক, দুটোই না করে আজকে বেরিয়েই পড়লাম আমরা। চিড়িয়াখানার ভেতরে না গাড়ি পাওয়া যায় জানো, বয়স্ক লোকেদের জন্য, যারা হাঁটতে প্রবলেম। যাই হোক, আর অনেকটা বড় এরিয়া, তো সবারই প্রবলেম, বয়স্ক বলে না। তো গাড়ি হলে ঘুরতে সুবিধা হতো আর কি। গাড়ি প্রত্যেক স্পটে একটু কিছুক্ষণ করে দাঁড়াতো, কিন্তু আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। লাস্টে গাড়ি আসতে দেরি হচ্ছিল বলে, সময় নষ্ট হচ্ছিল, ওই জন্য আমরা পায়ে হেঁটেই দেখা শুরু করে দিলাম, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আর শুনেছি নাকি 5টায় না 5:30টায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, তো ওই জন্য আমরা পায়ে হেঁটেই শুরু করলাম ঘোরাটা। আর এটা হচ্ছে কচ্ছপ, দেখেছো কত বড়? না, ওইদিকে ঘোরানো ছিল, আর এইদিকে পেছন দিয়ে ও শুয়েছিল, তো ওই জন্য ভালোভাবে আমরা এইটুকুই দেখতে পারলাম, আমরা নড়ছিলও না। তো যেটা যেভাবে দেখতে পেয়েছি তোমাদের সাথে সেটা সেভাবেই শেয়ার করছি। কারা কারা চিড়িয়াখানায় এসেছো আর কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। আর যারা এখনো আসোনি তারাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো, সামনের গাছটা কি সুন্দর লাগছে, তাই না? ভাবেছিলাম এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু এই বাচ্চাটা আবার খেলা করছে, ওই জন্য দাঁড়ালাম না। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না, তো তোমরা দেখতে থাকো আমরা কি কি দেখলাম, ঠিক আছে? তোমরাও দেখো, আর আমরা তো দেখেইছি। তো চলো ভিডিওটা এনজয় করো, ঠিক আছে?
এখন একটু এক জায়গায় দাঁড়িয়েছি, হ্যাঁ খুব হাঁপিয়েও গেছি, মানে আর কি হেঁটে একটু পায়ে ব্যথাও করছে আর একটু খিদেও পেয়েছে। তো চলো কিছু খাবার ওর বাবা নিচ্ছে, খেয়ে নিই, খেয়ে তারপর আবার ঘুরে শুরু করব। তো এসে থেকে তো অনেকটা ঘুরে নিয়েছি, এখন পাও ব্যথা হয়ে গেছে আর একটু খিদেও পেয়েছে। ওই জন্য একটু চিড়িয়াখানার ভেতর থেকে একটু ঝালমুড়ি, আইসক্রিম আর কি এগুলো খাচ্ছি। একটু খেয়ে নিই, একটু রেস্টও হবে, খাওয়াও হবে, তারপরে আবার আবার ঘোরা শুরু করব। আমার বড় দিকে তোমাদের হাই বলে দিল, আমি সাউন্ড অফ করে রেখেছি কারণ অনেক আওয়াজ আসছিল ওই জন্য। তো আমার ছেলে ভাত চিবিয়ে খেতে পারে না, ভাত গিয়ে গিলে খায়, চিবিয়ে খেতে পারে না। আর অন্যান্য খাবার তখন চিবিয়ে খেতে পারে, দেখতেই পাচ্ছ ঝালমুড়ি খাচ্ছে, এখন আর ঝাল লাগছে না। তো আমার এত গরম লাগছিল, আমি আমার বরকে বললাম যে যাও গিয়ে শিগগিরই একটা আইসক্রিম নিয়ে আসো, আমার খুব গরম লাগছে, আমি আইসক্রিম খাবো। ওয়েদার মেঘলা ছিল, কিন্তু না কি বলো তো, এই যে ও ছেলেকে কোলে নিয়েছে, ও এত ঘামছিল কোলে কোলে, যেহেতু ওকে নিয়ে যেতে হচ্ছে সব জায়গায় তাড়াতাড়ি করে, যেহেতু আমরা কম সময় হাতে নিয়ে এসেছি ওই জন্য তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ির মধ্যে আর কি কমপ্লিট করতে পারি, কম সময়ের মধ্যে আর কি কমপ্লিট করতে পারি যাতে।
ওইখানে বাবা 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 ওই